শোন, আজকে 2023 সালে ব্যাপারটা সলভ করাবো কনস্ট্রাকশন। ফার্স্ট কোশ্চেন দেখ, 3 তারিখে কি বলেছে? তার মানে আমি কিন্তু বলছি এবছর মানে আমার মন বলছে লিফোটা ভালো করে প্র্যাকটিস করো, ভাই লিফোটা প্র্যাকটিস করো, লিফোটা ভালো করে প্র্যাকটিস করো। ধরো আগের বছর সিম্পল এসেছিল, তাহলে হিসাব কি বলছে? বছর আসার কথা লিফো, ফিফো আর ওয়েটেড, কিন্তু লিফোটা টেস্ট করে রাখিস, তো অ্যাভয়েড করিস না লিফোটা ভালো করে। বলছে কি ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার স্টোর লেদার অ্যাকাউন্ট, ভালো করে দেখবি তোদের যা টেস্টে কোশ্চেন দিয়েছিল, ভালো করে শুনবি কিন্তু মন দিয়ে। ওদের ওদের টেস্টে একটা কোশ্চেন দিয়েছে, জানিস তো কি বলেছিল কোশ্চেনটা? বইটা সামনে রাখ, বইটা সামনে দেখ আমি কি বলছি, পড় আগে, তারপর দাগ কাটছি। এখানে কি লেখা ছিল? প্রিপেয়ার স্টোর, এখানে লেখা ছিল প্রিপেয়ার স্টোর লেদার অ্যাকাউন্ট, দেখিস তো? স্কুলে বলেনি এই কোশ্চেন, দেখ ভালো করে পড়বি। ওরা কিন্তু তোকে বলেনি প্রিপেয়ার স্টোর লেদার অ্যাকাউন্ট, বুঝতে পারলি কি বললাম? আমি এটাই বলতে চাইছি। এই স্টোর লেদার অঙ্ক করার জন্য কখনো কখনো প্রিপেয়ার বলবে, স্টোর লেদার খোলো, স্টোর লেদার খুলতে বলবে। কি বললাম বুঝতে পারলি তো? এই টাইপের অঙ্ক করার জন্য দু রকম হয়, কেউ স্টোর লেদার খুলে করে, কেউ স্টোর লেদার না খুলে করে। এখানে স্টোর লেদার খুলতে বলেছে। ওদের টেস্টে একটা কোশ্চেন দিয়েছিল উইদাউট স্টোর লেদার, মানে স্টোর লেদার খুলতে হবে না, খুলে করে। ঠিক আছে, দুটোই করে নিচ্ছি আমি, ঠিক আছে? দুটোই করে নিচ্ছি আমি। তাহলে আগে স্টোর লেদার খুলে করি, তারপর স্টোর লেদার না খুলে করি, ঠিক আছে? শুধু তোর কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। স্টোর লেদারের বাইরে এর বাইরে কিছু দেবে না, ঠিক আছে তো? আর ওদের যেটা দিয়েছিল কোশ্চেনটা, ওদের লিখে দেয়নি প্রিপেয়ার স্টোর লেদার, যদি কেউ স্টোর লেদার করে আসে তবু নাম্বার পাবে, তবু নাম্বার পাবে। কি বললো বুঝতে পারলি তো? দেখুন কর্মকাণ্ড দ্য বুকস অফ রোডস লেজার অ্যাকাউন্ট ব্র্যাকেটে লিফো। ঠিক আছে, দাগ কাটা হয়ে গেলে এগুলো তো লিখে দিতে হবে না পরীক্ষা হলে। কি লিখলাম বল? ইন দ্য বুকস অফ, তার নিচে লিখো স্টোর লেদার অ্যাকাউন্ট ব্র্যাকেটে লিখো, ঠিক আছে তো? তোকে পড়তে হবে একটা করে। প্রথমে কি বলছে? 2023 সাল জানুয়ারি 1। রিটার্নটা অবশ্যই করি আমি, ফাইনালের জন্য রিটার্নটা অবশ্যই করি আমি, কারণ আমি কালকে করাচ্ছিলাম ক্লাস 11-এ, শুধু স্টোর লেদারই করালাম, শুধু রিটার্নের অঙ্ক, বুঝিস তো? স্টোর লেদার শুধু রিটার্ন, যতগুলো রিটার্নের অঙ্ক আছে, বিভিন্ন রকমের রিটার্ন, কত রকমের ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় রিটার্ন, সব করালাম। 3টা অঙ্ক করালাম বেছে বেছে 11-এ, 3টা অঙ্ক, বলে ওর বাইরে রিটার্ন পাবি না। বুঝতে পারি তো? বলছে কি ওপেনিং স্টক 1000 ইউনিট 6 টাকা করে, ঠিক আছে? তাহলে লেখ প্রথমে ইউনিট, লেখ 1000 ইউনিট 6 টাকা করে, 6000 টাকা। কি লিখবো? ওপেনিং স্টক বা ওপেনিং ব্যালেন্স। তাহলে 5 তারিখ বলেছে কি রিসিভ 500 ইউনিট 5 টাকা। করার করছে 500 ইউনিট 5 টাকা করে 2500। তাহলে কি করবো?
গোডাউনে 1000টা মাল ছিল 6 টাকা দামের, আর 500টা মাল কিনলাম 10 টাকা দামের। তাহলে কত হলো? 6000 আর 2500। ঠিক আছে তো? 5-এর পর কি বলছে? 10 তারিখ ইস্যু বলেছে। 10 তারিখ ইস্যু বলেছে 1200 ইউনিট। ঠিক আছে? কি বললাম? 1200 লিফ তো। লিফ ওভার লাস্টে যেটা এসছে সেটাকে আগে আউট করো। মানে 500 5 টাকা করে, আর বাকি 700 6 টাকা করে। 500 ইন্টু 5 কত হয়? 2500। 700 ইন্টু 6 4200। এটা নিশ্চয়ই জানি। লিভ ওভারে কি লাস্টে যেটা থাকে তাকে আগে আউট করতে হবে। লাস্টে কোন বলটা ছিল? লাস্টে কোন লটের বল ছিল? লাস্টে কোন লট ছিল? লাস্টে ছিল 5 টাকা লটের বল। ওইটাকে আগে বের কর। বাকি থাকলে তখন 6 টাকার লটে ঢুকবো। ঠিক আছে? কত হচ্ছে এখানে? 6 টাকা লটের মাল ছিল 1000টা। 700টা বের করে দিচ্ছি। আছে কত? 300টা। 6 টাকা করে 1800। 5 টাকা লটের মাল 500টা ছিল, 500টাই বের করে দিয়েছি। এখনো চাপ করেনি? এবার ব্যাপারটা হচ্ছে এখানে কি বলছে? ম্যাটেরিয়াল কনজিউম। আচ্ছা, তোদের স্কুলে একটা টেস্টে দিয়েছিল ম্যাটেরিয়াল কনজিউম বের করো, জানিস তো? শুনে নেই তোরা? একটু শুনে নে কথাটা। তোদের স্কুলে একটা কোশ্চেন দিয়েছে ম্যাটেরিয়াল কনজিউম বের করো, এই হচ্ছে তাই। এই যে ভালো করে দেখ, শুনে নে। এই যে এইটাকে যোগ করলে এটাকে বলে ম্যাটেরিয়াল কনজিউম, বুঝতে পারলি? মনে রাখতে হবে, যদি পরীক্ষায় দিয়ে দেয়। এই এটাকে বলে ম্যাটেরিয়াল কনজিউম, বুঝতে পারলি? কাকে বলে ম্যাটেরিয়াল কনজিউম? ইনপুট যোগফলটাকে বলা হয় ম্যাটেরিয়াল কনজিউম। ঠিক আছে? মনে রাখবি কিন্তু। কি বললাম বুঝতে পারলি? মনে রাখবি কিন্তু এগুলো। ওদের স্কুলে দিয়েছে টেস্টে। দিতেই পারে এগুলো। দিতেই পারে, যদি পারে অঙ্ক দিয়েছে পুরো 3 নম্বর দিয়ে দিল। বললো 1 নম্বর বলো এখানে ম্যাটেরিয়াল কনজিউম কত হবে? তখন তুই কি করবি? তারপর কি ছিল 10-এর পর? 15 তারিখ 600 ইউনিট 8.5 টাকা পারচেস করেছে। আছে আর 100। তাহলে আমার গোডাউনে 6 টাকার মাল ছিল, এখন আমি আরো 8.5 টাকার মাল কিনলাম। 6 টাকার মাল 300টা ছিল, 8.5 টাকার মাল 600টা কিনলাম। কত হচ্ছে? 1800 আর এটা 5100। 15 বার কত তারিখ? 20 তারিখ ইস্যু বলে 750। 750। এবার লিফ ওভারের লাস্ট লটের মাল নেবো, লাস্ট লট, তাই না? লাস্ট লট কোনটা? 600। 600টা 8.5 টাকা করে, আর বাকি দেবো 150টা 6 টাকা করে। 5100 আর এটা 900। গোডাউনে 6 টাকার মাল 300টা ছিল, 150টা বের করে দিই। আছে কটা? 150টা। লাস্ট লাইন, একটা লাইন স্টার্ট। উইটবার কত তারিখ বলেছে? 22 তারিখ। রিটার্ন দেখ কি বলেছি রিটার্নটা। আগে থেকে রিটার্নের গল্পটা বলে দিচ্ছি, বুঝিয়েছি রিটার্নটা। এই শোন, বুঝে না রিটার্ন। যদি পরীক্ষায় আসে রিটার্ন দিতেই পারি, না দেখ দিতেই পারি রিটার্ন। ধর এটা আবার কি? এটা ধর আবার গোডাউন। কি বললাম? এটা আবার গোডাউন। আমরা মালটা কিনি কার থেকে? আচ্ছা, এই যে টপিকটা কি, নিশ্চয়ই আমাদের একটা ফ্যাক্টরি আছে যেখানে প্রোডাকশন হয়। আমার একটা ফ্যাক্টরি আছে যেখানে প্রোডাকশন হয়। তাহলে যেখানে প্রোডাকশন হয় সেখানে আমাকে কি সাপ্লাই করতে হবে? র মেটেরিয়াল, মানে কাঁচামাল সাপ্লাই করতে হবে। না, এটা তো আমার ফ্যাক্টরি। বুঝিস কিন্তু ব্যাপারটা, গল্পটা বুঝিস? এটা আমার ফ্যাক্টরি। তাহলে ও বললো আমাকে ফ্যাক্টরিতে কি সাপ্লাই করতে হবে? র মেটেরিয়াল সাপ্লাই করতে হবে। র মেটেরিয়াল সাপ্লাই করবো কি? র মেটেরিয়াল কিনতে হবে তো। কার থেকে কিনবো? র মেটেরিয়াল কিনি কার থেকে আমরা? সাপ্লায়ার। এটা কি বোঝেন? বলার চেষ্টা কর। র মেটেরিয়াল কিনতে হয় কার থেকে? সাপ্লায়ার কাছ থেকে কিনতে হবে। এখানে ধর লিখলাম সাপ্লায়ার। কি লিখলাম? ঘাবড়ে যাবি না। সাপ্লায়ারই আর একটা নাম ভেন্ডার। কখনো দিতে পারে। সাপ্লায়ার থেকে মাল কিনে কোথায় রাখবি বল? মাল কিনে কোথায় রাখবি? গোডাউন। রোডটা হচ্ছে গোডাউন, গোডাউনে রাখবি। তারপর গোডাউন থেকে মালগুলো কোথায় যাবে? পাঠাবি কোথায়? তুই আমি নর্মালি যাবি যারা
বড় বড় প্রমোটার হয় না, আমি বলছি গল্পটা বলছি। ধর তুই ধর অনেক বড় প্রমোটার, তাহলে কি করবি তুই? তুই ইট বালি সিমেন্ট কিনে কোথায় রাখি জানিস? কোথায় রাখি? যার বড় বড় প্রমোটারের কথা বলছি, জানিস কোথায় রাখে? নাকি যে ওই আবার পাশে একটা ফ্ল্যাট হচ্ছে বলে ওর জন্য কিনবে? ধর একটা প্রমোটারে ধর 10-12 জায়গায় প্রমোটিং এর বিজনেস চলছে, ও কি করে জানি? ওর একটা গোডাউন আছে, যেই গোডাউনে সিমেন্ট মজুত করা আছে, বুঝতে পারছিস? এরকম রড মজুত করা আছে, আয়রন যেগুলো, তারপর যে ইট বালি সব মজুত করা আছে। তারপরে ওদের একটা গোডাউন থাকে যারা বড় বড় বিজনেস করে, যেমনি একটা গোডাউন। গোডাউনের আমরা মাল কিনবো কার থেকে? সাপ্লায়ার থেকে মাল কিনে সব গোডাউনে রাখবো। এবার যেই সাইডে কাজ হয় সেই সাইডে মাল পাঠাবো। তাহলে কি হবে? গোডাউন থেকে মালগুলো কোথায় যাবে? ফ্যাক্টরিতে যাচ্ছে। বুঝতে পারছিস তো? এবার কিছু মাল যদি খারাপ বেরোয়, ফ্যাক্টরিতে পাঠালাম, কিছু মাল খারাপ বেরোলো, ফ্যাক্টরির লোক কি করবে? ফেরত দেবে। কাকে ফেরত দেবে? ফ্যাক্টরি কাকে ফেরত দেবে? গোডাউন। ফ্যাক্টরি কাকে ফেরত দেবে? বুঝতে পারলি তো? গোডাউন আবার কাকে ফেরত দেবে? সাপ্লায়ার। দুটোই রিটার্ন, দুটোই রিটার্ন কিন্তু, ঠিক আছে? দুটোই রিটার্ন। আমার কথাটা বুঝতে পারছিস তো? মাথায় রাখবি, রিটার্ন কিন্তু দুরকম। এই কোশ্চেন পড়ে বুঝতে হবে এটা কি বলতে চাইছে, ঠিক আছে তো? এখানে তো একটা সিম্পল কথা বলেছে, ঠিক আছে? তোকে যদি বলতো রিটার্ন ফ্রম জব, বলতে কোনটা কোন রিটার্ন, একটু বুঝে বলবি। এই দেখ আমার কথা বলতে শুনবি, রিটার্নটা, রিটার্ন কখনো কখনো ইস্যুর কলমেও বসে, আবার কখনো কখনো রিসিপ্টের কলমেও বসে। তুই কতটা ভালো বুঝতে পেরেছিস তার উপর ডিপেন্ড করবে কোন ঘরে বসাবে। তো দেখ, আমি তোকে বলছি, গোডাউনে তুই মাল পাঠালি, খারাপ বেরোলো, খারাপ বেরোলো, ফ্যাক্টরির লোক কাকে ফেরত পাঠাবে? তাহলে বল দেখি, এখানে রিসিপ্ট হলো রিটার্ন হলো? রিসিপ্ট হলো, ইস্যু হলো, রিসিপ্ট হলো। কেন বলছি? তুই মালটা কোথায় ঢুকছে? বুঝতে পারছিস কি বললাম? এবার গোডাউন যখন সাপ্লায়ারকে ফেরত দেবে, সে মালটা কি তোর গোডাউনে আসছে না যাচ্ছে? তখন ইস্যু তো বসে। কতটা ভালো বলছি, কতটাই ভালো বুঝবি তার উপর ডিপেন্ড করবে। এখন তুই বলতে পারিস, স্যার এখানে কোথায় বসবে? অনেক কিছু শিখিয়ে দিচ্ছি তোকে, ভালো করে শুনবি। এখানে কোথায় বসবে? এখানে 50টি ইউনিট রিটার্ন হয়েছে, 6 টাকা করে বলছে, এই তো 6 টাকা করে। এবার আমি হয়তো ডাইরেক্ট বলেই তো এটা কোথায় বলবি, কিন্তু আমি দেখি আগে 6 টাকা আছে কিছু, এই তো 6 টাকা আছে, 6 টাকা আছে, ভালো করে শোন, 6 টাকা আছে। ওপেন ভালো করে বুঝলি, 6 টাকা আছে। দেখ, বছরের শুরুতে তো 6 টাকার মাল ছিল তো? কোথায় বের অঙ্কে চলে আসছে। এই দেখ, তোর গোডাউনে 6 টাকার মাল ছিল। এবার 6 টাকার মাল তুই কাকে দিয়েছিস বলে পারে? বলতে হবে না, কথা বলতে শিখতে পারবি না। তোর গোডাউনে 6 টাকার মাল ছিল, দেখ, তুই ফ্যাক্টরিতে 6 টাকার মাল পাঠিয়েছিস 700 টাকা, ঠিক আছে? 150 টাকা পাঠিয়েছিস, ফ্যাক্টরি 6 টাকার মাল পাঠিয়েছিস তো? তাহলে 1000টা ছিল, 700 আর 150টা পাঠিয়েছিস, ঠিক আছে? তাহলে ফ্যাক্টরিতে মাল পাঠিয়েছিস, এবার রিটার্ন করেছে, কে রিটার্ন করবে? 6 টাকার মাল পাঠিয়েছিস ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি খারাপ বেরিয়েছে, রিটার্ন করবে, বুঝে নিতে হবে। ফ্যাক্টরি রিটার্ন করবে, এবার রিসিভ বুঝে নিতে হবে এটা তোকে। আমি বলি, স্যার আমি তো এটা তাহলে সাপ্লায়ারকে রিটার্ন করতে পারি। ভাই, সাপ্লায়ারকে রিটার্ন করলে তো অন্য কিছু বলে দেবে, এরকম কিছু বলবে না, ঠিক আছে? ওর কথা বুঝতে পারছিস? লাইন পড়ে মানে বুঝতে হবে। হয়তো এরকমই রিটার্ন বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকমের রিটার্নের মানে আসবে, ঠিক আছে তো? তুই যত করবি রিটার্ন তত ক্লিয়ার হবে। এই কোনটা ক্লিয়ারিটি আসার জন্য এই কনসেপ্টটা খুব জরুরি, এটা খুব জরুরি কনসেপ্ট, এটা খুব জরুরি কনসেপ্ট। কখনো করে লিখে দেয়। আচ্ছা, আরেকটা কথা বলে দেয়, এখানে তো তোরা তো অঙ্ক করার জন্য খুব ব্যস্ত হয়ে গেছিস, ঠিক আছে তো? ধর এখানে রিটার্ন কত ইউনিট বলেছিল বল? 50 চারপাশে রেট বলে দেবে না, তুই সবসময় রিসিপ্ট বসিয়ে দিবি, ট্রিক্স। রেট বলে দিলে রিসিপ্ট। আরেকটা দেখে বুঝতে হয় কি জানিস তো? কখনো কখনো ব্যাকেটে একটা ডেট বলে দেবে, ডেট। ব্যাকেটে একটা ডেট বলে দেবে, বারবার বলছি ডেট বলে দেবে। কালকে করাচ্ছিলাম ওই 11-এ, ঠিক আছে? ডেট বলে দিয়েছে। ডেট মানে কি? ডেটে বলে দেবে যে কবে তুমি মালটা রিসিভ করেছো বা কবে ইস্যু করেছো, এরকম লিখে দেবে কথা। অনেক সময় না এখানে রেট বলেছে, কোনো রেট বলে দিল না, বললো কি রিটার্ন 50 ইউনিট। এবার তো তুই বুঝতে চাস কোন রিটার্ন, তুই তো বুঝতে পারছিস না। তুই সাপ্লায়ারকে রিটার্ন করেছিস নাকি তোর ফ্যাক্টরি থেকে তোকে রিটার্ন হয়েছে, তুই ধরতেই পারছিস না। তখন তোকে বলে দেবে যে এই যে রিটার্ন, ব্যাকেটে বলে দেবে যে এই তারিখে তুমি রিসিভ করেছিলে, বা বলে দেবে এই তারিখে তুমি ইস্যু করেছিলে। আমার কথাটা বুঝতে পারলি নাকি বুঝিসনি? লিখে দেবে কিন্তু পরিষ্কারভাবে, ওটা দেখে তুই বুঝতে পারবি। স্যার যদি বলতো এখানে, যদি বলতো এখানে ধরুন ইয়ে তো, এবার এখানে যদি তোকে পরীক্ষায় যদি বলেই তো যে না, তুমি 10 তারিখে যেই মালটা ইস্যু করেছিলে, বুঝতে পারলি তো? এবারে স্যার 10 তারিখে তো 5 টাকা 6 টাকা দুটো মাল ইস্যু করেছিলাম, এই জন্য মেনশন করে দিয়ে 6 টাকা।
বুঝতে পারছি ব্যাপারটা? ভালো করে বুঝতে হবে, কিন্তু কনসেপ্টটা বোঝ, কিন্তু কনসেপ্টটা বোঝ। ঠিক আছে তো? বা ধর ও ধর পরীক্ষা হলে পড়ে দিল, রিটার্ন করেছি ১০০ ইউনিট। ব্যাকেটে লিখে দিল ১৫ তারিখ যেই মালটা রিসিভ করা হলো। বুঝতে পারছিস গল্পটা? এরকম ভাবে লিখে দেবে। তুই পরীক্ষায় যে আসবি এরকম রিটার্নই বলবে? ঘুরিয়েও তো দিতে পারবি রিটার্ন। এইগুলো যে বললাম এই কথাগুলো বিকমে এইগুলো আসে। দিতেই পারে তোর পরীক্ষা। তারপর বিভিন্ন স্কুলের টেস্টের কোশ্চেন দেখবো, তো আরো ক্লিয়ার হয়ে যাবে। কত বল? ৫০ ইউনিট কত করে বললাম? ৬। কত হচ্ছে তাহলে? ৩০০। তাহলে বল গোডাউনে ১৫০টা মাল ছিল, ৬ টাকা দেবে, আরো ৫০টা আসলো, কত হলো? ৬ টাকা করে ১২০০। এটাকে লিখবো রিটার্ন এন্ড ক্লোজিং স্টক। দেখাচ্ছি দাঁড়া। 11 এর কোশ্চেনটা দেখাচ্ছি, 11 এ কেবল রিটার্ন হবে, কালকে করাচ্ছিল ওদের। দেখ একটু দেখে নে, আমি বলছি জাস্ট। আমার 11 এর কোশ্চেনটা কত সেট করা আছে। সব তোদের বইরই কোশ্চেনগুলো, সব তোদের বইরই। তোদের বই তো দিয়েছি, তোদের বইয়ের কোশ্চেনগুলোই আছে। পেজ নাম্বারটা ঠিক এক্সাক্টলি মনে করে বলতে পারছি না। তোদের বইরই অঙ্ক, কিন্তু পেজ নাম্বারটা এক্সাক্টলি মনে করে বলতে পারছি না। এই দেখ, একটা কথা বলছি যে শুনে নে। তোদের বইরই কত নম্বর কোশ্চেন, হয়তো খুব সময় তোদের বইয়ে 11 নম্বর কোশ্চেন হবে স্টোর লেজারে, মনে হচ্ছে। হয়তো দেখ স্টোর লেজারে 11 নম্বর কোথাও তোদের বই। হ্যাঁ বল। আমি দেখ লিখেছি। আচ্ছা বুঝা। দেখ দেখ ২০০৫ সাল করে, ২০০৫ সালে একটা অঙ্ক। এই তো ৪৭ মতো, ৪৭ 47 আরো বাড়া আছে দেখ। ২০০৫ মানে বিকম এসেছিল। দেখ আমি তোকে পরে দিচ্ছি, দেখ ভালো করে শোন। এই তো তোদের মনে কত কোশ্চেন, এই সমস্ত অঙ্ক দেখলে আমি যা কোশ্চেন সেট করি, বইয়ের বাইরে কোশ্চেন আসবে না কিছু। বইতে অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন সেট করা আছে। এদিক শোন। দেখ কি ছিল এখানে? ১৩ তারিখ পয়েন্টটা পড়, ১৮ তারিখটা। দেখ একটু দেখে নে, এদিক দেখে নে। এটা দেখে নে, দেখ আমার বইয়ের কোশ্চেন ১৮ তারিখ। তোর বইতে পাবি না এই কোশ্চেন। তাহলে এইগুলো থাকবে না, তো বিকম এরকম বইতে থাকবে এইগুলো না। ১৮ তারিখ কি বলছে? রিটার্ন বা ওয়ার্কশপ। ওয়ার্কশপ বুঝিস? কাকে বলে ওয়ার্কশপ? তোকে বুঝতে হবে তো ওয়ার্কশপ জিনিসটা কি। না বুঝলে তুই কি আনসার জানতামই পারবি নাকি? ওয়ার্কশপ মানে ওয়ার্কশপ মানে কি? যেখানে কাজ হয়। ফ্যাক্টরিতে কাজ হয়। তো ফ্যাক্টরি থেকে রিটার্ন এসছে। তারপরে ভাব ফ্যাক্টরি থেকে রিটার্ন এসছে মানে কি? ফ্যাক্টরি থেকে রিটার্ন এসছে মানে রিসিপ্ট। বোঝা গেল তো? বলছে ব্যাখ্যাটা সুন্দর লিখে দিয়েছে। যেটা ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে ইস্যু করা হয়েছিল। বুঝতে পারলি? আমি এরকম বলছি, এরকম লিখে দেবে। কি বললি বুঝতে পারলি তো? ফেব্রুয়ারি ৬ তারিখে যেটা কি হয়েছিল? ইস্যু করা হয়েছিল। তাহলে তুই এখন তো অঙ্কটা করা নেই। ফেব্রুয়ারি ৬ তারিখ ২২০ ইউনিট নিশ্চয়ই ওখানে ইস্যুর ডেট বসিয়েছিলাম যখন অঙ্ক করেছিলাম। ওই ডেটটাই এখানে বসিয়ে। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? এরকমভাবে কোশ্চেন লেখা থাকবে। আর তো বলার কিছু নেই। আমি এটাই তোকে দেখালাম যে এই যে এরকম জিনিস লেখা থাকবে। বুঝতে পারলি তো? তোর বইয়ের বাইরে কিছু কোশ্চেন থাকবে না। বইতে যতগুলো রিটার্ন আছে ততগুলো দেখবি। অসুবিধা হবে আমাকে বলবি, স্যার এই রিটার্নটা কি হতে পারে? এইগুলো লিখবি। আচ্ছা। আচ্ছা, এই অঙ্কে কি লটের মাল ছিল বলতো? আচ্ছা, তোদের স্কুলে অনেক স্কুলে দিয়েছিল কি জানিস তো? ম্যাটেরিয়াল কনজিউম বের করতে বলেছিল। ম্যাটেরিয়াল কনজিউম তোদের স্কুলে বের করতে বলেছিল? এই অঙ্কটা যদি আমাকে কেউ বলে ম্যাটেরিয়াল কনজিউম কত হবে? অ্যান্সার কি লিখবো জানিস তো? এই অঙ্কটা যদি বলে তোদের স্কুলে দিয়েছিল। এই যে ২৫০০ যোগ ৪। পরীক্ষায় কিন্তু দেখাতে হবে না। যদি না বলে তাহলে করতে নেই। বলেছে বলেই দেখাচ্ছি। তোদের স্কুলে বলেছিল। ২৫০০ যোগ ৪,২০০ প্লাস আর কোনটা? ৫,১০০ যোগ ৯০০। এই টোটাল করবি, এটাকে বলে ম্যাটেরিয়াল কনজিউম। বুঝতে পারলি কি বললাম? ছ হাজার ৭০০ আর এটা ৬,০০০। কত হবে? ১২,৭০০ ম্যাটেরিয়াল কনজিউম। বুঝতে পারলি? নাকি বুঝিসনি?
তাহলে কি বুঝতে পারি ম্যাটেরিয়াল কনজিউম কাকে বলে? কোনটাকে বলে? ইস্যুটাকে বলে ম্যাটেরিয়াল কনজিউম। বুঝতে পারলি তো? যদি পরীক্ষা দিয়ে করতে পারবি তো? ওদের স্কুলে দিয়েছিল, বলছে তুমি ক্লোজিং স্টকটা বের করো আর ম্যাটেরিয়াল কনজিউমটা বের করো। বুঝতে পারলিস? যদি ইস্যু কলামে রিটার্ন থাকে তখন হ্যাঁ, ওটাও দিয়ে দিবি। আচ্ছা, কত হচ্ছে এখানে? 2.5 করার 5 টাকা, 3.5 টাকা, 6 টাকা। আচ্ছা, আর একভাবে করে দিচ্ছি করে অর কখন করবো এইভাবে? কখন করবো এইভাবে? যদি যদি তোকে যদি কোশ্চেনে লিখে না দেয় প্রিপেয়ার স্টোর লেদার, কি বললাম বল? এই অঙ্কটা তোকে কি লিখে দিয়েছিল? প্রিপেয়ার স্টোর লেদার অ্যাকাউন্ট। যদি পরীক্ষায় বলে দেয় যে তুমি ক্লোজিং স্টকের ভ্যালু লিখো এখানে, লিখেই ছিল না স্টোর লেদার, তখন এইভাবে করবি। কি বললাম বুঝতে পারলি? নাকি বুঝিসনি? বুঝেছিস কি বুঝিসনি কি বললাম? তোর পরীক্ষার হলে ধর এরকম একটা অঙ্ক তুলে দিল, বললো কি তুমি লিপো মেথডে ক্লোজিং স্টকের ভ্যালু বের করো। এখন অনেকের মনে কোশ্চেন, যারা বোঝে তারা কোশ্চেন করতে স্যার এখানে লিখে দেন স্টোর লেজার, তাহলে স্টোর লেজারে করবো না? স্টোর লেজার করার দরকার নেই, উইদাউট স্টোর লেজারে করবো, সেটাই দেখাচ্ছে। উইদাউট স্টোর লেজার কিভাবে করতে জানিস তো? কিচ্ছু না, দেখে নে। ঘর লিখবো, একটাই দেখাবো, বেশি দেখাবো না। ডেট পার্টিকুলার্স লিখলাম, প্রথমে ডেট তার পার্টিকুলার্স, ঠিক আছে তো? তারপরে ঘরে কি লিখবো বলতে? টোটালে ঘর কর। আমার কাছে কটা লটের মাল ছিল? কটা লট ছিল? লট বুঝিস? এই দেখাই বলছি, 3টে লট ছিল। দেখ কি করে বুঝলাম? দেখ, প্রথমে 6 টাকার মাল ছিল, তারপর 5 টাকার কিনলাম আর 8.5 টাকা, 3টে লট ছিল। তাহলে বুঝতে পারছো কটা লট ছিল? 3টে লট। তাহলে এখানে লিখবো কি? দেখ, এরকম দেওয়ার চান্স নেই, ওদের টেস্টে দিয়েছিল। আমি দেখিয়ে দিয়ে যদি দিয়ে দেয় পরীক্ষায়, তাহলে তো বলতে পারবে না যে কঠিন তো না, এটা কঠিন না, কোনো মতেই কঠিন না, যে এটা আরো বেশি সোজা। আমার তো মনে হয় যে এই মেথডটা ভোগাস লাগে স্টোর লেদারটা। এটা করতে প্রচুর মানে অস্বস্তি লাগে, এত দাগ কাটো, এই করো, এরকম করো। এটা করতে যদি 10 মিনিট লাগে, এটা করতে 5 মিনিট লাগে। এটা এত সোজা। ফার্স্ট লট তোকে যদি না লিখে দেয়, তুই স্টোর লেদার করলে নাম্বার কাটবে না। তোর যে স্কুলে কোশ্চেন এসে স্টোর লেদার করলে কোনোদিন নাম্বার কাটবে না। তো ও তো লেখেনি, ওকে তো বলেনি। ওকে বলেছে উইদাউট স্টোর লেদার অ্যাকাউন্ট। যদি কোশ্চেনে বলে উইদাউট স্টোর লেদার অ্যাকাউন্ট, তখন তুই স্টোর লেদার করতে পারবি না। তো লেখেই নি স্টোর লেদার করবো কি করবো না, তুই করতে পারিস, নাম্বার কাটবে না। বললে বুঝতে পারলি তো? যদিও মেনশন করে দেয় উইদাউট স্টোর লেদার, তখন স্টোর লেদার করতে পারবি। এগুলোর মধ্যে গ্র্যাজুয়েশনে আসে বেশি। সেকেন্ড লট, থার্ড লট। এখন স্যার বলি, স্যার কত লট হবে, কতগুলো লট হবে, কি আনসার দিবি? কতগুলো লট হবে? 3টে লট হবে। এখানে 3টে বলে 3টে, কোনো রকম 4টে থাকলে 4টে, কোনো রকম 2টো থাকলে 2। বুঝতে পারলি তো? আচ্ছা, প্রথম লটের রেট কি ছিল বল? প্রথম লটের রেট কি ছিল? 6 টাকা 6 টাকা। আমি ব্যাকেটে 6 লিখে দিলাম। পরেরটা কত ছিল? 5 টাকা তারপরে কত ছিল? 8 টাকা 50 পয়সা। সিরিয়ালি বলেছিস তো? হ্যাঁ 6 টাকা, তারপর 5 টাকা, তো 8.5 টাকা। ঠিক আছে, সিরিয়ালি বলেছিস। এবার বল, প্রথম ডেট কি ছিল বল? ডেট পর জানুয়ারি 1 তারিখ। তারিখ। 1 কত? 14? 23 1/1/23। ওপেনিং কত ছিল বল? ওপেনিং কত ছিল? ওপেনিং কত ছিল? 1000 ইউনিট। 1000 ইউনিট। তোরা নিজেরাই বল, পুরোনো আমি শেখাতে পারবো। তোর কি মনে হয় ওপেনিং 1000 ইউনিট কোন ঘরে লিখবো বলতো? ফার্স্ট লট লিখবো, সেকেন্ড লট লিখবো, না থার্ড লট লিখবো? First lot। ফার্স্ট লটে। কোনো ডাউট আছে এখানে? এখানে লিখলাম 1000। বুঝতে পারলি তো? তারপরে বল ডেট পর 5 তারিখ। কি বলেছে? রিসিভ বা পারচেস। ওই পারচেস লিখতে ইচ্ছা করছে। কত বল? 500 ইউনিট। কত টাকা করে? 5 টাকা করে। তাহলে 500 ইউনিট কোন ঘরে লিখবো? ফার্স্ট লটে লিখবো, সেকেন্ড লটে লিখবো? Second lot। সেকেন্ড লট। মাথায় রাখবি। বুঝতে পারলি তো কি বললাম? তারপর বল পাতির পর কত তারিখ আছে? ইস্যু 10। আমি এখানে যোগ করছি, নাও করতে পারিস, ভালো লাগবে দেখতে। এখানে লিখবো 1000, এখানে লিখবো 500, এবার বুঝতেও সুবিধা হবে। কেটে দিলাম। 10 তারিখ ইস্যু বলেছে। কত বলেছে বল ইস্যু? ইস্যু কত বলেছে? 1200। এটা ইস্যু কত বলেছে? আস্তে আস্তে গল্প তারাও না, নাকি আস্তে আস্তে কর, বুঝে বুঝে কর, আস্তে আস্তে বুঝে বুঝে কর। তোর দেখে দেখে নে, তোর কোনো ডাউট আছে? এবার ইস্যু 1200 বলেছে, মেথডের নাম কি?
লিফো লিফো মানে লাস্ট লাস্টে যেটা এসছে সেটাকে আগে আউট করো। লাস্টে কোনটা এসছে বল? 800 এটাকে আগে দিলাম। রইলো কত আর? 700 এখান দিয়ে দেবো 700। নাকি বুঝিস এখন কি? ভালো করে দেখ। লিফো মানে কি? লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে এই দুটোর মধ্যে লাস্টে কোনটা আসছে বল? এই যে এটা আর এটার মধ্যে লাস্টে কোনটা আসছে? সেকেন্ড। লাস্টেরটাকে আগে দিলাম। 500 ছিল, 500 দিয়ে দিলাম। রইলো কত আর? 500 কত দেবো 5 লাখ থেকে? সিম্পল ব্যাপার। উইশ এলো। বল অসুবিধা নেই বল। হ্যাঁ বুঝতে পারছি? একটু আবার আবার বলছি। কত বল বের করতে বলেছে? 1200। পেছনেরটা লিফো মানে লাস্টে যেটা এসছে সেটাকে আগে আউট করো। লাস্টে কোনটা এসছে? এখানে 6 টাকা এসছে না 5 টাকা এসছে? 5 টাকাকে বের কর আগে। 5 টাকার মাল কতগুলো ছিল? 500 টাকাকে বের করে দে। 500 ইউনিট বের করে দে। তাহলে বাকি যে 700 ইউনিট 5 লাখ থেকে নেবো। এটাই তো করেছি। বুঝতে পারলি তো? লেখার কত রইলো পড়ে? আর 300 টাকা। এখানে কিছু নেই। 10-এর পর কত তারিখ বলেছে বল? 15 তারিখ রিসিভ বলেছে। 15/1/23 কত বলেছিল বল? রিসিভ মানে পারচেজ কত? 600 ইউনিট কত টাকা রেট কি বলেছিল? মানে এটা থার্ড লটে তাই তো? 600 ইউনিট এখানে বসে গেল 600। 300-600 বুঝে বুঝে করবি কিন্তু বারবার বলছি বুঝে বুঝে করবি। দরকার হলে আমি অনেক টাইম নেবো কিন্তু অঙ্কন বোঝানোর জন্য। ঠিক আছে? বুঝে বুঝে করবি, কোনো সমস্যা নেই। বুঝে বুঝে করবি। ঠিক আছে? বুঝে বুঝে করবি। দেখছিস তো? কোশ্চেন থাকলে করবি, 1000 বার কোশ্চেন কর, বোঝাবো। বুঝতে পারলি তো? এই 600 টা কেন থার্ড লটে লিখলাম বুঝতে পেরেছিস তো? এখানে বলেছে যে 15 তারিখে তুই 600 ইউনিট পারচেজ করছিস। কত টাকার মাল? 8.5 টাকার মাল। তো 8.5 টাকা কোন লটের মাল ছিল? থার্ড লটে। থার্ড লটের ঘরে লিখলাম। যদি বলতো 15 তারিখ বলতো এরা আমি 6 টাকার মাল কিনেছি, তখন তুই ফার্স্ট লটের ঘরে লিখ। যদি বলতো 15 তারিখ যদি বলতো 5 টাকার মাল কিনি, তুই সেকেন্ড লটের ঘরে লিখ। আমার কথাটা বুঝতে পারছিস তো? কোন রেটের মাল কিনছি? রেটটা হচ্ছে লট। রেটটাকে বলছে লট। বুঝতে পারলি তো? বোঝা গেল না তো অব্দি? তারপরে পরেরটা পর। 750 750 ইউনিট 20 তারিখ। 20/1/23 নিশ্চয়ই বলতে পারবি। তোরাও চেষ্টা কর। চেষ্টা করলে তো পারবি। আরে চেষ্টা করলে তো ভুল হবে। ভুল থেকে তো শিখতে পারবি। 750 ইউনিট। লিফো মানে কি? লাস্টে যেটা আছে সেটাকে আগে আউট করো। লাস্টে কোনটা আছে বল? এই দুটো এই তিনটে এখান থেকেও তো বোঝা যাচ্ছে। এখানে থেকে বল না লাস্টে কোনটা আছে? 600 কে আগে আউট কর। রইলো কত? শর্ট 150। তো 150 কত দিয়ে নেবো? এখানে তো নেই কিছু। তাহলে এখান দিয়ে নেবো 150। কি নেবো? বুঝতে পারলি এটা? তখন সোজা। এটা অনেক সোজা। এটা দেখ কত শেষ হয়ে গেল অঙ্ক। দেখ কত কম সময় লাগলো এটা। তাহলে এখানে হলো 150। হ্যাঁ বল। তাড়াতাড়ি। আর এখানে এই টাইপের অঙ্কে না এত আইটেম দেয় না। আইটেম অনেক কমই দেয়। আইটেম অনেক কমই দেয়। ড্যাশ। লাস্ট পয়েন্ট কি বলেছে? 22 তারিখ। কোন লট? 6 টাকা। মানে 6 টাকা কোন লট ছিল বল? ফার্স্ট লট। তাহলে 50 ইউনিট। এটা কি বলে? রিটার্ন। তাহলে বল দেখি এটা বুঝে বল দেখি রিটার্নটা কি হবে? কোন লটে বসবে? ফার্স্ট লটে। বল দেখি এটা যোগ করবো না বিয়োগ করবো? কি মনে হয়? যোগ করবো। বুঝা গেল তো? শেষ। অ্যান্সার হলো 200। দেখ তুই যে আগের অঙ্কটা করেছিলি কি বেরিয়েছিল? আগের অঙ্ক বের করেছিলি কত বেরিয়েছিল বল? ক্লোজিং স্টক কত? 200 বেরিয়েছিল? বেরোলো 200। এটাকে বলবো কি? ক্লোজিং ব্যালেন্স। তাই তো? বোঝা গেল তো? করলে তো? আচ্ছা তুই এই যে 200টা কি বেরোলো? টাকা বেরোলো না ইউনিট বেরোলো? 200টা কি বেরোলো? টাকা বেরোলো না ইউনিট বেরোলো? ইউনিট। তোকে তো টাকা বের করতে হবে, হ্যাঁ কি না? লেখ, নিচে লেখ। ক্লোজিং স্টক কত? 200 ইউনিট, হ্যাঁ কি না? বলতে পারবি এর সঙ্গে কত গুণ করবো? দেখ ভালো হয়। ও দেখো ঠিক বলেছে 6। আমার কথাটা ও 6 ঠিক বলেছে। তুই ভাবনা 6 কেন বললো? আমার কাছে কোন লটের মাল পড়ে আছে? আমার কাছে কোন লটের মাল পড়ে? ফার্স্ট লট। ফার্স্ট লট রেট কত করেছে? 6 টাকা। আবার তুই বলি স্যার সাপোজ ধরুন এখানে তো 6 টাকা ছিল। ধরুন না 200 ছিল। আবার ধরুন সেকেন্ড লটে 300 মাল পড়েছিল। 200 × 6 + 300 × 5 না কি ছিল ওটা করে?
গল্প বোঝার চেষ্টা কর, বুঝিস তো? এরকমই যতগুলো অঙ্ক আছে একটা দুটো করে করবি, নর্মাল স্টললেদার করবি, এটাও করে আমাকে দেখাবি, চেক করে নিবি, আমাকে ঠিক করছিস না ভুল করছিস আমি বলে দেবো, কি বললাম বুঝতে পারলি তো? ধর আগের বার এইবার টেস্টে দিয়েছে, যদি ফাইনাল দেওয়ার চান্স যদি দেয় তখন তো তোর আফসোস লাগবে না। হয়ে গেল তো? র মেটেরিয়াল কনজিউম বল কত হবে? কত জানিস তো? অলরেডি বলে দিয়েছি দেখ, এই যে আগেই তো করালাম দেখ, আগের অঙ্কটা না দেখে করবি কি করে? এই দেখ, এই আমি হাইলাইট করেছি, এই দেখ, এই যে এটা আছে না, এটা তো ইস্যু। আর কোথায় ইস্যু আছে বল? এই দুটো ইস্যু, হ্যাঁ কি না? তাহলে বল একবারে যদি করি কত হচ্ছে? একবারে বলতে পারবি? একবারে বলতে পারবি 700 আর 150 ইন্টু কত করে বল? 6 6 প্লাস, বুঝতে পারছিস তো? দেখ দেখ বুঝতে পারছিস? সুন্দর করে বললাম, করিস তুই? আমি করি আচ্ছা, আর একটা 500 আর 600 কত করে? একবারে বলে দাও। 150 ভুল করলাম দেখি? 150 600 কেন? এই তো দেখ, এই দেখ দেখ ভালো করে দেখ, ইস্যু কোনটা? এটা 700, এটাও তো ইস্যু 150। আরে বুঝতে পারছিস না? দেখ ইস্যু কোনটা? আরে ম্যাটেরিয়াল কনজিউম আগে, ইস্যুকে তো ম্যাটেরিয়াল কনজিউম বলে, সেটা ইস্যু। হ্যাঁ এটা 700 আর এটা কত? 150। রেট কি ছিল? এটা একবারে গুণ করে দেবো, 700 150 6, আর ওখানে 500 600 আর 5, তাই তো লিখলাম। গুণ কর, এবার বলছি আগেরটার সঙ্গে মিলে 850 সঙ্গে 6 গুণ করলে কত হচ্ছে? 5100। আর 11 সঙ্গে 5 গুণ করলে কত হচ্ছে? 5500। আগেরটায় কত বেরিয়েছিল আমাদের? বর্ষটা 850 হচ্ছে। ফার্স্ট লটের মাল ইস্যু কত ছিল? 700 করেছিল, 700 ইন্টু 6 ছিল, ঠিক আছে, আর 500 ইন্টু 5 ছিল, 700 ইন্টু 6 ছিল, 500 ইন্টু 5 ছিল। পরে দেখ সেকেন্ড লটে আর একটা ইস্যু ছিল না, 150 ইন্টু 6, ও 600টা 8.5 টাকা করেছিল, 150 ইন্টু 6 আর 600টা 8.5 টাকা করেছে, সরি এটা একটু দেখি খেয়াল করি। কত ছিল? 4,950। একটা ইস্যু ছিল 150 ইন্টু 6, 150 ইন্টু 6 এটাও তো হবে। এই যে রিটার্ন। আচ্ছা না ঠিক আছে, ঠিক আছে, আর কিছু করতে হবে না। আরে দেখ আমি একটু কেটে দাও দি, টুকেনে যায়, টুকেনে টুকেনে ধরো যায়, টুকেশ না টুকেনে।
তুই সবাই পড়তে গেলে গেছিস? টোটালটা কি কাজলাম তো টোটাল বলে একটা হেডিং করেছিলাম। ও টোটাল দরকার নেই, না করেই তো করে দিল টোটাল দরকার। আর্টিকেলস তো লিখলি তো ওপেনিং স্টক এগুলো। সেটা দেখবো। এইটা না একটু যোগটা ভুল হয়েছে, এই গুণটা, এইটা ৫,১০০ হবে। ঠিক আছে, ওই জন্য একটু গন্ডগোল লাগছিল, বাকি সব ঠিক আছে। বারো হাজার ৭০০ হবে এটা। পুলিশ পরীক্ষা করে করে এসেছিল। ঠিক আছে, পাঠিয়ে দিলাম। জল খেয়ে আসবে? মাইনাস হয়েছে, মাইনাস কেন হবে? আমি তো কিছু করছি এখন। দেখাবো দেখাবো। না না, আমি একা করছি, সব বুঝে গেছি। আচ্ছা দেখ শোন, এই মেথড তো দেওয়ার চান্স নেই, একটা স্কুলের টেস্টে দিয়েছে তাই আমি তোকে বলে দিলাম, যদি এরকম দেয় কিভাবে করতে হবে। মেনলি তো নর্মাল তো জানিস তোর লেজার। ৪-এর দাগের অঙ্কটা কি বলেছে? এটা দিয়েছিল তোর পিস্তলের অঙ্ক দিয়েছে। দেখ কি বলছে, বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট লেভেল অফ এফিসিয়েন্সি অ্যান্ড অ্যাপ্লিকেবল পিস রেট ফর ইচ অফ ওয়ার্কার এক্স ওয়াই জেড। তার মানে এখানে কি করতে বলছে, লেভেল অফ এফিসিয়েন্সি, সবার প্রথম লেভেল অফ এফিসিয়েন্সি বের কর। লেখ লেভেল অফ এফিসিয়েন্সি, ফর্মুলা কি? অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। ওয়ার্কার কি দিলে এক্স ওয়াই জেড, ঠিক আছে তো, এক্স ওয়াই জেড। দেখ অ্যাকচুয়াল প্রোডাকশন কত কত বলেছিল, ওই যে বলেছিল 350, 400, 450, 350, 400, 450। স্ট্যান্ডার্ড প্রোডাকশন দেখবো কত বলেছে বল। বলছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলছে 1 ঘন্টায় 50 ইউনিট, কত ঘন্টা কাজ হয়, 8 ঘন্টা, তাহলে কত হবে, 400 ইউনিট। 400, 400, 400 ইন্টু 100, ইন্টু 100,
ইন্টু 100, 350/400 ইন্টু 100 করলে কত হচ্ছে 87.5 প্রথমটা, তারপর একটা হবে 100%, তারপর একটা কত হবে 450/400 ইন্টু 100 কত হচ্ছে 112.5% হয়ে গেল। হয়ে গেল তো? করেছিস? এটা করে ফেল না, দেখে নে দেখে নে, কোনো ডাউট থাকলে দেখে নে। পার্সেন্টেজ গুলো মিলিয়ে নে। 87 মানে এরকম টাইপের অঙ্ক একটা করানো ছিল, 87.5%, 100% আর 112.5%। তো ক্লিয়ার হয়ে যেত। কর কোশ্চেনটা পড়, এরকম টাইপের অঙ্ক করানো তো আগে, দেখবি তুই। দেখবি। তারপর কি ছিল, অ্যাপ্লিকেবল পিসের সাহস শিখেছিলাম তো সব অঙ্ক। 16 সাল বা 17 সালে একটা অঙ্ক এসেছিল, পিসের বের শুধু পিস রেটটা বের করতে হবে। তাই তো? এবার কি বলেছিল পিস রেটটা, পিস রেট কি ছিল, টেলর কি বলেছিল, এটা দেবে 80% আর একটা 120%, ঠিক আছে তো? বিলো স্ট্যান্ডার্ডে দেয় কত 80% আর অ্যাবাভ স্ট্যান্ডার্ডে দেয় 120%। এবার এখান থেকে পড়তে হবে বিলো স্ট্যান্ডার্ড কোনটা, বলতে পারবি এখানে এক্স ওয়াই এর মধ্যে বিলো স্ট্যান্ডার্ড কোনটা? এক্স, এক্স হচ্ছে বিলো স্ট্যান্ডার্ড, এক্স হচ্ছে বিলো স্ট্যান্ডার্ড। আর ওয়াই আর জেডটা কি, অ্যাট আর অ্যাভাব, মানে অ্যাভাব স্ট্যান্ডার্ড। এটাও অ্যাভাব, এটাও অ্যাভাব, ঠিক আছে তো? বুঝেছিলি? এবার লিখবি পিস রেট বলে হেডিং দে, পিস রেট। পিস রেট বলে দিয়েছিল, দেখ কোশ্চেন পড়ে বল পিস রেট কি বলে দিয়েছিল। পিস রেট বের করার ফর্মুলা রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। রেট পার আওয়ার 150 আর ইউনিট পার আওয়ার 50, 3 টাকা হবে। দেখি দে, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, 150/50 কত হবে 30, ঠিক আছে? হয়ে গেল। লাস্ট অ্যাপ্লিকেবল পিস রেট নে, লিখবি অ্যাপ্লিকেবল পিস রেট। এক্স এর জন্য কত হবে, ওয়াই এর জন্য কত, জেড এর জন্য কত, 3 টাকা। বিলো স্ট্যান্ডার্ড ছিল, এক্স তো বিলো স্ট্যান্ডার্ড ছিল, কত 3 এর 80% মানে 2 টাকা 40। ওয়াই অ্যাবাভ স্ট্যান্ডার্ড মানে 3 এর 120% মানে 3 টাকা 60, জেডও 3 টাকা 60 হবে। এইটুকুই করতে বলেছিল আপনারা, ঠিক আছে? বুঝে গেলি তো অঙ্কটা, 6 নম্বর পেয়ে গেলি, এইটুকুই। বুঝতে পারো? আর অঙ্ক চলে আয়, অ্যান্সার ওয়ানে। দেখ 5 দাগের অঙ্কটা কি বলেছে, বলছে দ্য আওয়ারলি রেট অফ ওয়েজেস অফ এ ওয়ার্কার 20, রেট পার আওয়ার 20 বলেছে, রেট পার আওয়ার মানে আর বলে দিয়েছে 20। দ্য ওয়ার্কার হ্যাজ টেকেন 100 আওয়ার্স টু কমপ্লিট আ জব, ঠিক আছে তো? রেট পার আওয়ার 20 বলে দিয়েছে, ওয়ার্কার টাইম টেকেন বলে দিয়েছে 100 ঘন্টা, বলছে এফেক্টিভ রেট অফ আর্নিং অফ দ্য ওয়ার্কার 30। ভালো অঙ্ক দিয়ে এরকম অঙ্ক করানো ছিল, ঠিক আছে তো? আন্ডার হেলসে প্রিমিয়াম বোনাস মেথড, তোকে বোনাস বের করতে বলেছে, স্ট্যান্ডার্ড টাইম বের করতে বলেছে, টোটাল আর্নিংস বের করতে বলেছে। চ 5 তোকে রেট পার আওয়ার কত বলে দিচ্ছে বল, 20 টাকা। টিটি কত বলেছে, 100 আওয়ার্স। এফেক্টিভ রেট কত বলেছে দেখ, ₹30। মেথড বলেছে কিন্তু হেলসে, ঠিক আছে তো? আমরা কি জানতাম এফেক্টিভ রেট বের করার ফর্মুলা কি,
হ্যাঁ, এখান দিয়ে স্টার্ট করতে হবে। ওয়েজেস বাই টিটি, এফেক্টিভ রেট 30, আর ওয়েজেস তো জানা নাই, বাই টিটি কত, টিটি 100, তাহলে ওয়েজেস কত বেরিয়ে গেল, 3000, ওয়েজেস বেরিয়ে গেল 3000, ঠিক আছে তো, ওয়েজেস 3000 বেরিয়ে গেল। এবার চক গর্ব করতে হবে, কোনো ব্যাপার নেই, সমস্যা নেই কোনো, ওটা দিয়ে হলো তো। তারপর জানিস তো হ্যালসেতে বলেছে অঙ্ক, ওয়েজেস বের করবো বলে কি, টাইম ওয়েজেস প্লাস বোনাস, ওয়েজেস 3000, টাইম ওয়েজেস কি টি ইন্টু আর বোনাস জাস্ট লিখি বোনাস 3000, টিটি কত ছিল 100, রেট কত করে ছিল বল 20 প্লাস বোনাস 3000, আর 100 সাথে 20 গুণ করলে কত হয় 2000, 3000 থেকে 2000 বাদ দেবো, ইকুয়াল টু বোনাস, বোনাস বেরিয়ে গেল 1000 টাকা। হুম, পুরোটা তো অব্দি আগে, এরকম কিছু করেছিলাম ক্লাসে, বুঝলি তুই করা, বুঝেছিস তো, বোনাস, ওরা তোকে 3টে কোশ্চেন বের করতে বলেছিল, প্রথম কোশ্চেনের অ্যান্সারটা হলো, তাই তো, প্রথম কোশ্চেন কি বের করতে বলেছিল, amount of bonus, বেরিয়ে গেল, তারপর কি বলেছে, হ্যাঁ standard times, time allowed. স্ট্যান্ডার্ড টাইম, তাহলে দেখ কি করে করবো, হ্যালসেই তো বলেছিল বোনাস, বোনাস বের করবো 1/2 ইন্টু টিএস ইন্টু আর, বোনাস তো 1000, এই অঙ্কটাই যদি কেউ একেবারে করে তাহলে কি হ্যাঁ, কোনো ব্যাপার নেই। আলাদা করে তো দেখা তো ওটা বোনাসটা, তাহলে তোকে সে আবার আলাদা করে বোনাস বের করতে হবে, ব্র্যাকেটে লিখে নে? না না, তাহলে তুই বোনাসের জায়গায় ফরওয়ার্ড লিখতি 1/2 ইন্টু টিএস ইন্টু আর, তাই তো, তাহলে ওখান দিয়ে তো টিএস বেরোতো, তাহলে তো সেটা তুমি বোনাস বের করতে পারে, টিএস কাটবে কেন, তোর অ্যান্সার সব আলাদা করে বেরোলে নাম্বার দেবে, তুই যেভাবে কর না নাম্বার দেবে, এখানে লিখবো টিএস ইন্টু রেট কত করে ছিল বলতো, রেটটা 20 না, 2 20 কাটলে 10 হয়ে গেল, তাহলে এখানে কি হলো 10 টিএস ইকুয়াল টু 1000, তাহলে শুধু টিএস কত 100, টিএস তো 100 বেরিয়ে গেল, তাই না, এবার আমরা ফর্মুলা কি জানি, টিএস হচ্ছে টিএ মাইনাস টিটি, টিএস 100, টিএ জানা নাই, টিটি কত, টিটি 100, টিটি হ্যাঁ, তাহলে টিএ কত হবে 200, দেখবি তো কথা বেরিয়ে গেল, কন্টিজেন্স অ্যানাউন্সমেন্ট এক্সট্রা কত করবে এর 100? কোশ্চেন দিয়েছিল কি টেস্ট, দেখতে হবে কিসের কোশ্চেনটা দেখতে হবে, এটা করছেন তো, ওটাও আমাদের কোশ্চেন ওটা দিয়েছিল। ও ওরকম অঙ্ক ছিল কি বলতো, মানে তোর একটা ইউনিট করতে ধর এত মিনিট লাগবে বলেছিল, ওই কন্টিনিউ অ্যালাউন্স বলে আর 20% বলে দিয়েছিল, তারপরে ওটা বাড়িয়ে দিতে হবে, মানে ওরা ধরেছিল একটা ইউনিট করতে 10 মিনিট লাগবে, পরবর্তী সময় দেখা গেছে যে না আর একটু বেশি মিনিট লাগতে পারে, ওটার সঙ্গে পার্সেন্টেজ যোগ করে দিই, করানো হোক মানে, আচ্ছা আচ্ছা, দেখ হয়ে গেল একটা টিএ, সব হয়ে গেল, আর কি বের করতে বলেছে, লোয়ারে অ্যান্সার কত হবে তাই বের করতে বলেছিল, দেখ লাস্ট পার্টে, ওয়েজেস আন্ডার লোয়ার প্ল্যান, ফর্মুলা কি হবে, টাইম ওয়েজেস প্লাস বোনাস, ফর্মুলা কি টিটি ইন্টু আর প্লাস সরি টিটি বাই টিএ ইন্টু ডিএস ওয়ার, টিটি কত ছিল 100, আর রেট ছিল 20 টাকা করে, প্লাস 100 বাই 200 ইন্টু 100 20, দেখ এখানে একটা শূন্য, একটা শূন্য কেটে গেল, ঠিক আছে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, এই দুই কেটে গেল, রইল কত 1000, 2000
যোগ 1000 3000, তাই তো? বেরিয়ে গেল, শেষ। এই অঙ্ক ছিল, কঠিন নয়। আচ্ছা, 5 দাগের অঙ্কটা হয়ে গেছে। এবার কি বলেছিল দেখ, এই তো আরো সোজা দিয়েছে। হ্যাঁ, আমি এরকম অঙ্ক খুঁজছিলাম, বুঝিস তো? আমরা যে 15 সাল থেকে 22 সাল অব্দি পেপার সলভ করলাম, এরকম অঙ্ক একটাও পাইনি, একটাও পাইনি এরকম অঙ্ক। তোরা কি পেয়েছিলি বলতো? দুজন ওয়ার্কার আলাদা করে বলে দিয়েছে, তুমি হ্যালসেতে ওয়েজেস কত হবে, রোয়ানে, এরকম পেয়েছিস। এখানে ওয়ার্ক কস্ট বলেছে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আসার জন্য, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ক কস্ট। কি বলবো, ওয়ার্ক কস্টটা তোকে ভালো করে পড়ে যেতে হবে। নর্মাল অঙ্ক, এই ওয়ার্ক কস্টটাকে নর্মাল অঙ্ক বলে, নর্মাল অঙ্ক। ঠিক আছে তো? তাহলে সবার প্রথম কিচ্ছু করতে হবে না, অঙ্কটা থেকে সবার প্রথম কি করবি জানিস তো? সবার প্রথম তুই একটা ওয়েজেস বের, ব্যাস, নর্মাল যেমন এম এর ওয়েজেস, এর ওয়েজেস বের করে, 4 পার্টে করে। এম কে দিবি হ্যালসেতে, আর এন কে দিবি রোয়ানে। ঠিক আছে তো? এখানে ওয়ার্কার ছিল এম, আর এখানে ওয়ার্কার ছিল এন। প্রথমে লিখবো কি, টাইম অ্যালাউ। নিজে নিজে কর, হ্যাঁ, নিজে নিজে কর। টাইম অ্যালাউড, দেখতে এম এর টাইম অ্যালাউড কত ছিল? 60 আর 84, 84, 84, 60 আর 84 ব্যাকেটে না, টাইম অ্যালাউডের ব্যাকেটে, ব্যাকেটে লিখবি এইচ আর এস। অঙ্কটা পুরো নিজে করবি, অঙ্কটা নিজে করে আমাকে দেখা, হ্যাঁ, নিজে করে দেখা, মানে আমারটা দেখবি না, নিজে কর। তবে আমি যেটা বললাম, টাইম সেটটাকে বের করে ওয়ার্কিংস করে দিচ্ছি। এর থেকে টাইম টেকেন বাদ। টাইম টেকেন কত বলেছিল দেখ ওকে, 48 আর 70, কত হচ্ছে 12, এটাকে বলে টাইম সেভ, ব্র্যাকেটে আওয়ার্স। ঠিক আছে, হয়ে গেল এত অব্দি। এবার অঙ্কটা কর নিজের মতো। কি লিখবো, ওয়েজেস অফ এম আন্ডার, এম কে কোন মেথড বলেছে, এম কে বলেছে হেলসে, আন্ডার হেলসে প্রিমিয়াম প্ল্যান। আমরা লিখবো কি, টাইম ওয়েজেস প্লাস বোনাস। টাইম ওয়েজেস ফর্মুলা টিটি ইন্টু আর প্লাস 1/2 ইন্টু টিএস ইন্টু আর। ঠিক আছে, টিটি কত ছিল অঙ্কে, 48। আচ্ছা, এম এর রেট কত ছিল, এম এর রেট, এম এর রেট পার আওয়ার কত করে বলেছিল, 10, প্লাস 1/2 ইন্টু টিএস কত ছিল, এম এর 12, আর রেট 10। 2 কে 12 দিয়ে কাটলে 6 হয়। 480 প্লাস 60, 540। ঠিক আছে, কর কর। এবার করবো কি, ওয়েজেস অফ এন, তাই তো, আন্ডার রোয়ার প্ল্যান। ফর্মুলা কি, টাইম ওয়েজেস প্লাস বোনাস। টাইম ওয়েজেস টিটি ইন্টু আর প্লাস বোনাসটা কি হবে, টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। টিটি কত ছিল দেখ, এন এর টিটি কত ছিল, এন এর টিটি ছিল 70। এন এর রেট কত করে ছিল, রেট, এন এর রেট 15 টাকা না, 70 ইন্টু 15 প্লাস টিটি ছিল 70, আর টি এ কত ছিল, 84 না, হ্যাঁ 84। টিএস ছিল 14, আর রেট ছিল 15 টাকা। 70 ইন্টু 15 করলে কত হচ্ছে, 1050, প্লাস 14 কি 84 দিয়ে করলে কাটলে 6 হয়, তাহলে 70 ইন্টু 15 ডিভাইডেড বাই 6, 175। টোটাল কত হচ্ছে, 1050 যোগ 175 কত হচ্ছে, 1225। এই অঙ্ক একটা পাবি, আর এই অঙ্ক একটা 8 পাবি, শিওর শট একদম।
হ্যালসে নট পাবি পাবি, এটা সোজা, বুঝতে তো? আমি এক্সট্রা বললাম কি সোজা অঙ্কের মধ্যে একটা ওয়ার্ক কস্ট দিতে পারে, ঠিক আছে? এখনো একটা পেজেও করি পাইনি ওয়ার্ক কস্ট, এই পেজ পেলাম বলে দিলাম। হয়ে গেল তো? সবার প্রথম কি বের করলি? এম এর ওয়েজেস আর এন এর ওয়েজেস বেরিয়ে গেল, এবার ওয়ার্ক কস্ট বের করতে হবে। ওয়ার্ক কস্ট বের করার ফর্মুলাটা কি জানিস? ওয়ার্ক কস্ট বের করার ফর্মুলা, মেটেরিয়াল প্লাস ওয়েজেস লেস টাইম। ওয়ার্ক কস্ট বের করার ফর্মুলা হচ্ছে ম্যাটেরিয়াল, প্রথমে লিখবো ম্যাটেরিয়াল প্লাস ওয়েজেস প্লাস ফ্যাক্টরি ওভারহেড। এম এর ম্যাটেরিয়াল কত ছিল দেখ, কোশ্চেনে বলেছিল ম্যাটেরিয়াল 1580। 1580। ওয়েজেস বের করলাম, এম এর ওয়েজেস কত বের করলাম? 540। আর ফ্যাক্টরি ওভারহেড কি বলে দিয়েছি অঙ্কে? 150% অফ ওয়েজেস, মানে 540-এর 150% কর। 1580 প্লাস 540 কত হচ্ছে? 2120 প্লাস 540-এর 150% কত হচ্ছে? 810। টোটাল কত হচ্ছে? 2230। এবার বেরিয়ে গেল 2230, ঠিক আছে? রইল বাকি এন। এন এর ম্যাটেরিয়াল কত ছিল? এন এর ম্যাটেরিয়াল 2120। ওয়েজেস বের করেছিল কত? 1225 প্লাস ফ্যাক্টরি ওভারহেড কত বলেছে? 120%। তাহলে 1225-এর 120%, তাহলে 2120 প্লাস 1225 কত হচ্ছে? 3345 প্লাস 1225-এর উপর 120% কত হচ্ছে? 1470। 3345 যোগ 1470 কত হচ্ছে? 4815। শেষ হলো। এখানে এত, ঠিক আছে? দেখে রাখো।
এটা দেখ, তাহলে আমাদের কষ্টের পার্টটা কমপ্লিট হলো। ঠিক আছে, এবার ট্যাক্সে চলে আসছি। ট্যাক্সে দেখ, প্রথমে একটা আস্তে কথা বলিস না, একটু আস্তে। একটা অঙ্ক করছি, 6 দাগে অরে একটা অঙ্ক দিয়েছিল। কি দিয়েছিল? আমি তো প্রথমে বলছি, তোকে পরীক্ষায় হাউস প্রপার্টি থেকে যে মানে মানে ট্যাক্সে তো 4 নম্বরে কটা করতে হয় বল? 3টে করতে হয় না? 4 নম্বরে 3টে করতে হয়। 4 নম্বর 3টের মধ্যে হাউস প্রপার্টি থেকে থিওরির সঙ্গে অঙ্ক অর দেবে। এখন আসছে, রিসেন্ট ইয়ারে আসছে অঙ্কের সঙ্গে থিওরি অর। মানে আগে থিওরির সঙ্গে থিওরি অর আসতো, মানে আগে থিওরি আসতো, এখন থিওরি থেকে অঙ্ক অন করে দিচ্ছে। ঠিক আছে, একটা ক্যাপিটাল গেনের থিওরি থাকবে, আর একটা ধর আদার্স সোর্সের অঙ্ক থাকবে। তো মোটামুটি তুই ধর একটাই থিওরি মনে কর, একটা এস্টিমেট নিয়ে চলে যায় যে ক্যাপিটাল গেনের থিওরি লিখতে হবে, বাকি দুটো থেকে অঙ্ক পেয়ে যাবে। দেখ এখানে হাউস প্রপার্টি দিয়ে অঙ্ক দিয়েছে। কি দিয়েছে? বলে মিস্টার এক্স ইজ দ্য ওনার অফ এ হাউস ইন কলকাতা। মিস্টার এক্স কলকাতা একটা বাড়ির মালিক। হয়ে গেছে অঙ্কটা করা? আচ্ছা, ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স ফাইন্ড আউট দ্য নেট অ্যানুয়াল ভ্যালু অফ এ হাউস প্রপার্টি। ন্যাপ বের করতে হবে, ন্যাপ। ঠিক আছে, ওরা তোকে কি বলছে? নেট মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে। আমরা কি শিখেছি? কলকাতা মানে মেট্রো সিটিতে বাড়ি হলে গ্রস মিউনিসিপাল বের করতে হয়, ওরা নেট দিয়েছে 36,000। তাহলে নেট থেকে কি করে গ্রস করতে হয়? 10/9 মাল্টিপ্লাই করে, মানে 40,000। ঠিক আছে তো, রেন্ট রিসিভ বলে দিয়েছে। ঠিক আছে তো, তারপর হচ্ছে তোর ফেয়ার রেট বলে দিয়েছে, স্ট্যান্ডার্ড রেট বলেছে, ভ্যাকেন্সি বলেছে 2 মাস, মিউনিসিপাল ট্যাক্স 10%। সব একদম সিম্পল অঙ্ক দিয়েছ, করে ফেলি। হ্যাঁ, দুটো ধাক্কা। প্রথমে লিখবি কি বলতো? গ্রস মিউনিসিপাল ভ্যালু। গ্রস মিউনিসিপাল ভ্যালু কত ছিল? 36,000 টাকা দিয়েছিল, ইন্টু 10/9। কোনো কারণ মানে কোনো অসুবিধা নেই বোঝার জন্য। ঠিক আছে, 36,000 10/9 করলে 40,000 হবে। নেট দিয়ে দিলে ওটাকে গ্রস করতে হবে কি করে? 10/9 মাল্টিপ্লাই করে। এবার লেখ ফেয়ার রেট বলে দিয়েছে কত? কত বলেছে ফেয়ার রেট? 45,000। এই দুটোর মধ্যে বড় কোনটা? 45,000। তার নিচে লেখ স্ট্যান্ডার্ড রেট। কত বলেছে? 42,000। এই দুটোর মধ্যে ছোট কোনটা? 42,000। এবার একটা গল্প লিখবো, জানিস তো? এখানে লিখবি স্টেপ 1, রিজনেবল এক্সপেক্টেড রেট। কি গল্প লিখবো? লেখ, ব্যাকেটে লেখ রিজনেবল এক্সপেক্টেড রেটের ব্যাকেটে একটা গল্প লিখবি। হ্যাঁ, ফুল মার্কস পাওয়ার জন্য লেখ মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেট হুইচ এভার ইজ হায়ার। মিউনিসিপাল ভ্যালু or fair rate whichever is higher। লিখলি তো? মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার, এই কথাটা লিখবি কিন্তু, শুনছিস তো? লিখছিস তো? কোথায় লিখবো? স্টেপ 1 রিজনেবল এক্সপেক্টেড বের করলি, তার নিচে লিখবি ব্র্যাকেটে মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেট হুইচ এভার ইজ হায়ার বাট সাবজেক্ট টু maximum of standard rate। ঠিক আছে তো? কোথায় লিখ, কথাটা লিখবি। হ্যাঁ, কথা লিখবি। হ্যাঁ, কথা লিখবি কিন্তু। স্টেপ 1 হয়ে গেল, স্টেপ 2 লেখ অ্যানুয়াল রেট। বলে দেবো। লেখ municipal value or fair rate whichever is higher। লেখ whichever is higher but এই বলে দিচ্ছি তো, লেখ আমি বলছি তো, লেখ but subject to maximum of standard rate। but subject to maximum of standard rate। ঠিক আছে তো? এবার লেখ স্টেপ 2 দিয়ে লেখ অ্যানুয়াল রেট। অ্যানুয়াল রেট কত লিখবো? অঙ্কে অ্যানুয়াল রেট বলেনি, ওরা রেট রিসিভ বলে 60,000। ঠিক আছে, আর ভ্যাকেট বলে 2 মাস। তবে তুই ক মাসের ভাড়া পেয়েছিস? 10।
তাহলে 60,000 টাকা, এটা 10 মাসের ভাড়া, তাহলে 12 মাসে কত হবে? 72,000। 72,000 টাকা। 42 আর 72 মধ্যে বড় কোনটা? 72,000। স্টেপ 3 কি লিখবো? হায়ার অফ স্টেপ 1 আর স্টেপ, ঠিক আছে তো? তো নিজে লিখলে কি লিখবো? লস ডিউ টু ভ্যাকেন্সি। কমাস ভ্যাকেন্ট ছিল 2 মাস, তাই তো? কি করে করবো? ও বললো 12,000 টাকা, এই 72,000 টাকা 60,000 টাকা বাদ দিয়ে দে, তাহলে 12,000 টাকা বেরিয়ে যাবে। লিখবো 72,000 মাইনাস 60,000, কত হলো? বাদ দিয়ে 60,000 টাকা হলো তো, এটাকে বলবে কি? গ্যাপ, গ্রস অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে তো? এর থেকে মাইনাস দিয়ে কি করবো? মিউনিসিপাল ট্যাক্স, এর থেকে মাইনাস করবো মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner. কত ছিল মিউনিসিপাল ট্যাক্স? 10%। মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর চার্জ করতে? ডেটের উপর। ডেট অঙ্কে 36,000 টাকা দিয়ে দিয়েছে, তার উপর 10% চাপিয়ে দেন, 3,600 শেষ। 56,400 টাকা, এটাকে বলা হয় রেট অ্যানুয়াল ভ্যালু। হয়ে গেল অঙ্কটা? এর দাগে তো থিওরি দিয়েছিল ক্যাপিটাল গেনের উপর, ঠিক আছে? আচ্ছা, চলে আদার সোর্সের অঙ্কে চলে। আদার সোর্স বলেছে কম্পিউট ইনকাম ফ্রম আদার সোর্সেস, নন্দিনী, ঠিক আছে তো? তো চ আদার সোর্স অঙ্ক কর, ডাক কার আগে একটা। প্রথম বলছে রেট ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড, ঠিক আছে তো? এটা কি আমরা আদার সোর্সে নিলে 40,000 টাকা, লেখ রেট ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড 40,000 টাকা। তারপরে কি? ফ্যামিলি পেনশন রুল জানি, ঠিক আছে তো? লেখ ফ্যামিলি পেনশন রুলটা জানিস তো? ফ্যামিলি পেনশন 1,50,000 টাকা ইরারে লিখলাম, হ্যাঁ? এর থেকে মাইনাস করবো কি? এক্সেমশন। এক্সেমশন তো কি বলছে? বলছে 1/3 অফ 1,50,000 or 15,000 টাকা, হুইচ ওয়ান ইজ লোয়ার, তাই তো? দেড় লাখের 1/3 করলে কত হয়? 50,000। 50,000 আর 15,000 ছোট কোনটা? 15,000। 1,50,000 থেকে 15,000 বাদ দিলে কত হয়? 1,35,000, ঠিক আছে তো? এটা জানিস তোরা প্রত্যেকে। নেক্সট, নেক্সট কি বলেছে? বলছে ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, এটা নিলে পুরো টাকাটা 60,000 টাকা। তারপর
তাহলে রিসিভ ফ্রম লটারি টিডিএস কাটার পর 69,100 তোকে এখানে পুরো টিডিএস কাটার আগে কত ছিল মেন অ্যামাউন্টটা বলতে হবে, লটারিতে তুই কত টাকা জিতেছিস গ্রস অ্যামাউন্ট লিখতে হবে। লেখ রিসিভ ফ্রম লটারি। ঊনসত্তর ডিভাইডেড বাই কত হবে, থেকে 30.9 কেটে নিয়েছে, তার মানে কত 69.1। দেখ না 100 টাকা ইনকাম করেছিস তার থেকে তোকে 30 টাকা 90 পয়সা কেটে নিয়েছে, তাহলে হাতে পেয়েছিস কত টাকা 69.1। এই জন্য 69.1 করিস কিন্তু 100 কত হচ্ছে 1 লাখ টাকাই হচ্ছে। দেখ টোটাল কর, টোটাল কত হচ্ছে বল, 2 লাখ 3,35,000 টাকা। এটা গেলে ইনকাম ফ্রম আদার সোর্সেস। নেক্সট হাউস বন্ডের অঙ্ক করবো, শেষেই দুটো দিয়েছে দুটোই করবো। দেখ দাগ কাট, রুপিসের 3টে ঘর করবি, হ্যাঁ রুপিসের 3টে ঘর 27 লাখের অঙ্কটা করার জন্য। একটা, দুটো, তিনটে। কি বলেছে, মিস্টার ডি মিত্র ইজ দ্য ওনার অফ 2 হাউসেস ইন কলকাতা, বলে যে কলকাতায় দুটো বাড়ি আছে। ইনফরমেশন রিলেটিং টু দ্য 2 হাউসেস ফর দ্য প্রিভিয়াস ইয়ার আর অ্যাজ ফলোস। প্রথম বাড়িটা বলেছে লেট আউট, দ্বিতীয় বাড়িটা বলেছে সেলফ অকুপাইড। ঠিক আছে, তো প্রথম বাড়িটা কর, লাইক ফার্স্ট হাউস ব্র্যাকেটে লেট আউট, কি লিখবো প্রথমে গ্রস মিউনিসিপাল ভ্যালু। গ্রস মিউনিসিপাল ভ্যালু কত ছিল বলে দিয়েছে 3 লাখ টাকা, লিখে দে। প্রথম ঘরে লিখলাম 3 লাখ টাকা। তারপর লেখ ফেয়ার রেট কত বলেছে 2,80,000, লিখে দে। দুটোর মধ্যে বড় কোনটা 3 লাখ। এবার লেখ স্ট্যান্ডার্ড রেট কত বলেছে 2,30,000। 3 লাখ আর 2,30,000 ছোট কোনটা 2,30,000, যেটা বেরোলো তাকে বলে স্টেপ 1 রিজনেবল এক্সপেক্টেড রেট। ব্র্যাকেটে লেখ মিউনিসিপাল ভ্যালু অর ফেয়ার রেট হুইচ এভার ইজ হায়ার, municipal value or fair rate whichever is higher, but subject to maximum of standard rate. এবার লিখবো স্টেপ 2 দিয়ে লিখবো অ্যানুয়াল রেট। কি বলেছে এখানে অ্যানুয়াল রেট তো বলেনি, দেখ হ্যাঁ রেন্ট রিসিভ বলেছে, রেন্ট রিসিভ কত বলে রেন্ট রিসিভ 2 লাখ টাকা, কিন্তু বলছে 2 মাস ভ্যাকেন্ট, তবে 10 বছর ভাড়া পেয়েছে 2,40,000 হবে, তাই তো হিসাব করে দেখ। 2,40,000
অ্যানুয়াল রেট কি লিখবি? 2 লাখ টাকা 10 মাসে, তাহলে 12 মাসে কত হবে? 2,40,000। 2,30,000 আর 2,40,000 মধ্যে বড় কোনটা? 2,40,000। ঠিক আছে তো? নেক্সট স্টেপ 3, হায়ার অফ স্টেপ 1 and স্টেপ 2। লেস করব লস ডিউ টু ভ্যাকেন্সি। কত হবে? 2,40,000 মাইনাস 2 লাখ কত হচ্ছে? 40,000। 2,40,000 বুঝতে পারলি কেন হলো? এই 2,40,000 ছিল তোর অ্যানুয়াল রেট, আর রেট পেয়েছিস 2 লাখ টাকা, তাহলে যে ডিফারেন্সটা বেরোলো এটাকে বলা হয় ভ্যাকেন্টের জন্য। কত হলো? 2 লাখ টাকা। এটাকে বলা হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু। থেকে লিখবো লেস municipal tax or any other tax paid by the owner। কি লিখলাম বল? মিউনিসিপাল ট্যাক্স আর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার। দেখি টাকা কি বলে দিয়েছে? গ্রস দিয়েছে তো। বলেছে না, মিউনিসিপাল ট্যাক্স অঙ্কে তো 10% বলেছে। ঠিক আছে তো? তাহলে কি করবো? মিউনিসিপাল ট্যাক্স কার উপর হয়? ডেটের উপর হয়, ডেটের উপর। ওরা তোকে অঙ্কে গ্রস বলেছে 3 লাখ টাকা, তাহলে গ্রস থেকে ডেটে দিয়ে যাবো কি করে? 90/100 করবো। ঠিক আছে তো? তাই তো হয় 90/100 বা 9/10 করে যেটা বেরোবে, তারপর 10% যাবে। 27,000 টাকা। তো 2 লাখ থেকে 27 বাদ দিলে কত হচ্ছে? 1,73,000 টাকা। এটাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। থেকে মাইনাস কর ডিডাকশন আন্ডার সেকশন 24। হ্যাঁ, কি লিখবো সবার প্রথম? স্ট্যান্ডার্ড ডিডাকশন। কত? 1,73,000 টাকার উপর 30%। কত হচ্ছে? 51,900 প্রথম ঘরে। তারপর লিখবো ইন্টারেস্ট অন লোন। দেখ অঙ্কে ইন্টারেস্ট অন লোন কত টাকা দিয়েছে? বলেছে 2,65,000 টাকা ফর রিপেয়ার। রিপেয়ারের জন্য ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়? 30,000 টাকা। তাহলে এখানে 2,65,000 লিখবো না, 30,000 টাকা লিখবো। 81,900 টাকা বাদ দিয়ে বাইরে বসা। 1,73,000 মাইনাস 81,900 কত হচ্ছে? 91,100। হ্যাঁ, কিছু বলবি তুই? কোনো কনস্ট্রাকশন আছে? তাহলে একটু ভুল লেখা ছিল হয়তো। হ্যাঁ, তাহলে এটা ভুল লেখা আছে, কোশ্চেনে একটু ভুল লেখা আছে। এই 2,65,000 টাকা কনস্ট্রাকশন হবে আর 45,000 টাকা রিপেয়ার হবে, একটু ভুল লেখা আছে। তাহলে কনস্ট্রাকশন পারপাসের জন্য কোনো লিমিট নেই, নো লিমিট। কনস্ট্রাকশন পারপাসে লোন নিলে কত টাকা ছাড় পাওয়া যায়? যত খুশি তুই নিতে পারিস, ঠিক আছে। কিন্তু সেলফ অকুপাইড বাড়ি হলে 2 লাখ টাকা। কি বল? কি বলেছি? তুই বাড়ি করার জন্য লোন নিবি, মানে কনস্ট্রাকশন করার জন্য লোন নিস। এবার সেলফ অকুপাইড বাড়ি হলে 2 লাখ টাকা, আর লেট আউট হলে ডোন্ট লিবি। তাহলে এটা কি বলে? লেট আউট, তাই ডোন্ট লিবি না। তাহলে কত হবে? 2,65,000 লিখবি। একান্ন হাজার 900 যোগ 2,65,000 কত হচ্ছে? 3,16,900। 1,73,000 থেকে 3,16,900 বাদ দিলে কত হচ্ছে? 1,43,900 মাইনাসে বেরোচ্ছে, তাই তো? তাহলে প্রথম লেট আউট বাড়ি থেকে তুই লস খেয়ে গেছিস। লেট আউট বাড়ি থেকে তুই লস খেয়ে গেছিস, কোথায় রাখবি? এবার লিখবো কি? হাউস 2, তাই তো?
এবার লিখবি সেকেন্ড হাউস ব্যাংকের সেলফ অকুপাইড। সেলফ অকুপাইড কত দিয়ে শুরু হয়? লেখ নেট অ্যানুয়াল ভ্যালু। কত লিখবো? সেকেন্ড ঘরে লিখবো ডিল, নেট অ্যানুয়াল ভ্যালু সেকেন্ড ঘরে লিখবো ডিল, ঠিক আছে? এর থেকে মাইনাস করবো ডিডাকশন আন্ডার সেকশন 24, ঠিক আছে? একটাই হয় কি ইন্টারন্যাশনাল লোন। এখানে লোন নিয়েছি কি পারপাসে? রিপেয়ার পারপাসে, তাই তো? কত টাকা ছিল বল? 45,000। রিপেয়ার পারপাসে লোন নিলে ম্যাক্সিমাম 30,000 টাকা ছাড় পাওয়া যায়। ডিল থেকে 30 বাদ দিলে মাইনাস 30,000। ব্যাকেটে লিখে দে ম্যাক্সিমাম লিমিট 30,000। পুরো যোগ কর, কত হচ্ছে? 1,73,900। লিখবি লস ফ্রম হাউস প্রপার্টি, আনসার লিখবি লস ফ্রম হাউস প্রপার্টি 1,73,900। লস ফ্রম হাউস প্রপার্টি, হাউস প্রপার্টি থেকে তোর লস হয়ে গেছে 1,73,900। মাইনাস লিখবি না লাস্টে? লাস্টের মাইনাস দিবি, লস তো লিখে দিলি, কিন্তু লস লিখেছি মাইনাস লিখবি কেন? বুঝলা কি বললাম? লস ফ্রম হাউস প্রপার্টি 1,73,900। ঠিক আছে, করে নেওয়া তো অব্দি। বল পড়ার করে করবো। লাস্ট অঙ্ক, ঠিক আছে তো? আচ্ছা ঘরে একটা অঙ্ক দিয়েছিল, দেখ কি বলেছিল। এই থিওরি গুলো বল, স্যার বল। মেনশন দ্য কন্ডিশন অফ ডিডাকশন মিউনিসিপাল ট্যাক্স while calculating net annual value of a let out house under income house property। বলছে যখন আমরা নেট অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করতাম না হাউস প্রপার্টি ক্যালকুলেট করার সময়, তখন আমরা মিউনিসিপাল ট্যাক্স ডিডাকশন করতাম। এই মিউনিসিপাল ট্যাক্স ডিডাক্ট হওয়ার কন্ডিশন কি? আগের দিন তো কতবার বললাম আগের ক্লাসে, অনেকগুলো। একটা কন্ডিশন কি, মিউনিসিপাল ট্যাক্স কাকে পে করতে হয়? বাড়ির মালিককে পে করতে হয়। মিউনিসিপাল ট্যাক্স পেড বাই দ্য ওনার। মিউনিসিপাল ট্যাক্স ডিডাকশন হবে তুমি পেড বেসিসে প্রিভিয়াস ইয়ার তুমি যত টাকা পে করে তত টাকায় ছাড় পাওয়া যায়, ব্যাস তোমায় বলে দিলাম। তো বলছে মেনশন টু ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হুইচ আর নট চার্জেবল আন্ডার দ্য হেড ইনকাম হাউস প্রপার্টি। কত কত পয়েন্ট ছিল? প্রচুর পয়েন্ট ছিল, ঠিক আছে তো? লিখে দিতে পারবি। লাস্ট ছোট্ট একটা অঙ্ক দিয়েছে, সোজা অঙ্ক দিয়েছে। হয়ে গেছে করা? পরেরটা হয়ে গেছে? দেখো, শ্রী পি শেঠ ইজ দ্য ওনার অফ এ হাউস ইন দিল্লি। দিল্লিতে বাড়ি বলেছে, তাহলে মেট্রো সিটি। মেট্রো সিটি বাড়ি হলে কোন মিউনিসিপাল লাগে? গ্রস মিউনিসিপাল ভ্যালু। নেট অ্যানুয়াল ভ্যালু, ড্যাম বের করতে হবে, ড্যাম বের করতে বলেছে, ঠিক আছে তো? চ লিখবো কি? গ্রস মিউনিসিপাল ভ্যালু। প্রথমে লিখবো গ্রস মিউনিসিপাল ভ্যালু। কত বলেছে ওরা? ড্যাম বলেছে 1,35,000, সরি, ওরা তোকে নেট মিউনিসিপাল ভ্যালু বলেছে 1,35,000। আমাকে কি বের করতে হবে? আমি বারবার বলেছি, বাড়ি যদি মেট্রো সিটিতে হয় তোমার লাগবে গ্রস মিউনিসিপাল ভ্যালু। ওকে নেট বলে দিয়েছে, নেট থেকে গ্রস করতে হবে, কি করবে? 10/9 মাল্টিপ্লাই করে, আগেই করলে। টাকাটা কত বলেছে বল? 1,35,000। এর সাথে 10/9 মাল্টিপ্লাই করবো, কত হলো? 1,50,000। ফেয়ার রেট বলেছে কত? ফেয়ার রেট 1,30,000। দেখ ফেয়ার রেট লেখ 1,30,000। বড় কোনটা? 1,50,000। এবার লেখ স্ট্যান্ডার্ড রেট। কত বলেছে? 1,60,000। যেটা ছোট কোনটা? 1,50,000।
লিখবি স্টেপ 1 রিজনেবল এক্সপেক্টেড রেট। ঠিক আছে, ব্র্যাকেটে কি কথা লিখেছিলাম ওটা লিখে দিবি। ঠিক আছে, এই ব্র্যাকেটটা লিখলাম না, দুটো অঙ্ক তো লেখালাম, লিখে দিবি ব্র্যাকেট, এটা বলেছিলাম। স্টেপ 2 দিয়ে লিখবো কি অ্যানুয়াল রেট। অ্যানুয়াল রেট কত বলেছে দেখ, বলেই দিয়েছে 1,44,000, বলেই দিয়েছে 1,44,000। দুটোর মধ্যে বড় কোনটা? 1,50,000 আছে, ছিল তো। অঙ্কে আছে আনরিয়ালাইজড। আচ্ছা আচ্ছা, একটা কথা, ভালো কথা ধরিয়ে দিয়েছিস, আমি দেখিনি আনরিয়ালাইজড আছে। যদি অঙ্কে আনরিয়ালাইজড থাকে তাহলে অ্যানুয়াল রেট থেকে মাইনাস করতে হয়। অ্যানুয়াল রেট মাইনাস আনরিয়ালাইজড, 1,44,000 মাইনাস 5,000 কত হবে? 1,39,000। তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা? 1,50,000। স্টেপ 3 লেখ। ভ্যাকেন্ট আছে ওকে, ভ্যাকেন্ট। আচ্ছা, লিখবো হায়ার অফ স্টেপ 1 and স্টেপ less loss due to vacancy। ক মাস ভ্যাকেন্ট ছিল? 2 মাস। যদি বলতে পারবি কত হবে 2 মাস ভ্যাকেন্ট? 24,000। কত? 24,000। 24,000 দেখছি। অ্যানুয়াল রেট ছিল 1,44,000, মানে 12 মাসে 1,44,000 হলে 2 মাসে কত করে দেখ, 24,000 টাকা। 1,50,000 থেকে 24 বাদ দিলে কত হয়? 1,26,000। এটাকে বলা হয় গ্যাপ, গ্রস অ্যানুয়াল ভ্যালু। মিউনিসিপাল ট্যাক্স কত বলছে? 10%। লেখ, মাইনাস দিয়ে লেখ মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner। কত ছিল মিউনিসিপাল ট্যাক্স? 10%, তাই তো? কারো উপর হয়? ডেটের উপর। ডেট তো বলেছিল ওকে 1,35,000, এর 10% করলে হয় 13,500। বেশ, 1,26,000 থেকে 13,500 বাদ দিলে কত হচ্ছে? 1,12,500। এটাকে বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু। কোন পেপারটা শেষ হলো বলছি? 2023 পেপারটা শেষ করে দিলাম, পরের দিন আর একটা করবো 24, তাহলে শেষ হয়ে যাবে।